বলেন বেলাল আমার মদিনা কেন ছেড়ে দিলা রে বেলাল? হযরত বেলাল ঘুম থেকে জাগ্রত হইলেন। জাগ্রত হইয়া তিনি বুঝতে পারেন নাই রাসূল আমার ইন্তেকাল করছেন, 6 মাস হয়ে গেছে। বেলাল মনে মনে ভাবতে লাগলেন আমার নবী দুনিয়া থেকে বিদায় হই নাই, আমার নবী মদিনাতে আছেন, আমি বেলাল কেন হাবশাই পড়ে রইলাম? সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া গুড়ার মধ্যে উঠিয়া চাবুক মারতে মারতে মদিনার দিকে রওনা হইলেন বেলাল। আর বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী আমি বেলাল হাজির, ও নবী আমাকে ডাকছেন, আমি বেলাল হাজির। লাব্বাইক লাব্বাইক বলতে বলতে মদিনার বাউন্ডারির মধ্যে ঢুকলেন। মদিনার বাউন্ডারির মধ্যে ঢুকিয়া বলেন নবী আমার, আমি বেলাল হাজির, ও মায়ার নবী আমি বেলাল হাজির হইছি। কতদিন হইল আপনাকে দেখি না গো নবী। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার চিৎকার করতে করতে মসজিদে নববীর দিকে রওনা। মসজিদে নববীর পাশে এসে দেখলেন আমার নবীর হুজরা মুবারক খালি, আমার নবীর হুজরাতে কেউ নাই। হযরত বেলাল তাকায় দেখলেন নবীর রওজা মুবারক দেখা যায়, নবীর কবর মুবারক দেখা যায়। হযরত বেলাল দৌড়াইয়া রহমতের নবীর রওজা মুবারক জড়ায়া বলেন নবী আমার, আমাকে বলছেন মদিনাতে আসার জন্য, আমি বেলাল হাবশা থেকে আসছি, ও নবী আপনি কোথায়? আমি বেলাল তো হাজির নবী, ও মায়ার নবী আমি বেলাল তো আসলাম, আপনি কোথায়? কিতাবের মধ্যে লেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর রওজা ধরিয়া এমন কান্না শুরু করলেন, উপস্থিত সাহাবায়ে কেরাম ঘর থেকে বের হয়ে গেল। কেন কে রওজার সামনে কান্না করে? সকলে আসে দেখলেন নবীর মুয়াজ্জিন বেলাল নবীর রওজা ধরে কাঁদেন। সমস্ত সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেলেন। বেলাল যেহেতু ফিরে আসছি, আমার নবী মনে হয় আবার মদিনাতে ফিরে আসবে। সমস্ত সাহাবায়ে কেরাম দৌড়াইয়া চলে আসলেন। বেলালকে বলেন ও নবীর মুয়াজ্জিন বেলাল, নবী থাকতে তুমি আজান দিছো, তোমার আজান শুনিয়া আমরা নামাজে আসছি। আমরা মনে করতাম আমার নবী দুনিয়াতে আছে, দুঃখ কষ্ট কিসের? আজকে তুমি বেলাল নাই, তোমার আজান শুনি না, নবীকেও দেখি না। ও বেলাল একটু আজান দিবানি, আমাদের মন বলে তোমার আজানে মদিনার নবী আবার আসবে, তোমার আজানে আমার মদিনার নবী ইমামতের জায়গার মধ্যে দাঁড়াইবেন। সাহাবায়ে কেরামের রিকোয়েস্টে বেলাল বলেন না না না, আমি আমার নবীর আদেশে যখন আজান দিতাম আমি ওই মিনারা থেকে তাকায়া দেখতাম আমার নবী মসজিদে নববীতে হেলান দিয়া বসে আছে। যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া আমি বেলাল দুঃখ কষ্ট ভুলে যাইতাম। আজকে আমার নবী নাই, আমি আজান দিতে পারবো না। সাহাবায়ে কেরাম রিকোয়েস্ট করলেন, কারো রিকোয়েস্ট বেলাল গ্রহণ করে নাই। অবশেষে সর্বশেষে সাহাবায়ে কেরাম সকলে যাইয়া হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন। ও মায়ার নবীর কলিজার নাতি, আপনারা নবীর মুয়াজ্জিন বেলালকে বলেন না আজান দেওয়ার জন্য। আমাদের বিশ্বাস আপনাদের রিকোয়েস্ট বেলাল কোনোদিন ফালায়া দিবে না। সুবহানাল্লাহ। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মেহেরবান দয়াবান, তার দয়ার কাছে আমরা খুবই দুর্বল।
তিনি কারো কাছে দুর্বল না, আমরা সবাই তার কাছে দুর্বল। তিনি কারো মুখাপেক্ষী না, আমরা সবাই তার মুখাপেক্ষী। তিনি কারো দয়ার উপর চলেন না, আমরা সবাই তার দয়ার উপর চলি। এক সেকেন্ডের জন্য যদি তিনার অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ছোট্ট একটা আদনা থেকে আদনা নিয়ামত বন্ধ করে দেন, মুহূর্তের মধ্যেই আমরা সবাই মৃত্যুর কুলে ঢলে পড়ব। এই ছোট্ট আদনা থেকে আদনা নিয়ামতটা হচ্ছে অক্সিজেন। আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি এবং ছেড়ে দিচ্ছি, গ্রহণ করছি এবং ছেড়ে দিচ্ছি, এগুলাকে বলা হয় অক্সিজেন। অর্থাৎ শ্বাস গ্রহণ করতেছি আবার ছাড়তেছি। এই যে গ্রহণ করলাম, আবার আমি আমার ভিতর থেকে এই অক্সিজেনটা বাহির করলাম, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে, আল্লাহ তাআলার তৌফিকেই আমরা শ্বাস গ্রহণ করতেছি, শ্বাস বের করতেছি। তিনি যদি অক্সিজেনকে বন্ধ করে দেন যে আমার বান্দার ভিতরে ঢুকছো, বের হইও না, কার এমন শক্তি আছে অক্সিজেন ভিতর থেকে বের করবে? তিনি যদি বলে দেন যে অক্সিজেন আমার বাতাস আমার বান্দা বান্দির ভিতরে প্রবেশ করিও না, কার এমন শক্তি আছে? পৃথিবীর এমন কোনো অক্সিজেন মাস্ক আছে কি যে আমার ভিতরে সামান্য পরিমাণ বাতাস ভিতরে ঢুকাইতে পারবে? সম্ভব না, কারো পক্ষে সম্ভব না। তো আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে অক্সিজেন একটা ছোট্ট আদনা থেকে আদনা একটা নিয়ামত, যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, অনুভব করা যায়। শরীরের মধ্যে লাগলে বোঝা যায় আমার শরীরে বাতাস লাগছে, কিন্তু বাতাসটা কিরকম দেখতে? সাদা না লাল না কালো না সবুজ না হলুদ, কি রকম দেখতে? কি লম্বা না খাটো, দেখতে কেমন? কেউই আমরা বলতে পারবো না। তো তিনি আমাদেরকে এমন এক অদৃশ্য ছোট্ট থেকে ছোট্ট আদনা থেকে আদনা একটা নিয়ামত দিয়ে আমাদেরকে বাঁচায় রাখছেন। আর অসংখ্য অগণিত নিয়ামত তো আছে, এগুলো বলার অপেক্ষা রাখে। আল্লাহ বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেছেন আমার নিয়ামতগুলো যদি তোমরা গণনা করতে থাকো, সারা দুনিয়ার সমস্ত গাছগুলাকে যদি তোমরা কলমে রূপান্তরিত করো, সারা দুনিয়ার সমস্ত পানিগুলাকে, খালের পানি, বিলের পানি, নদীর পানি, পুকুরের পানি, আরব সাগর, ভারত সাগর, বঙ্গোপসাগর, যত রকমের প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর থেকে নিয়ে সারা পৃথিবীর যত পানি আছে, সমস্ত পানিগুলাকে যদি কালিতে রূপান্তরিত করা হয়, সারা পৃথিবীর সমস্ত গাছগুলাকে যদি কলমে রূপান্তরিত করা হয়, আর সারা পৃথিবীর মানুষ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যারা বর্তমানে আছে, যারা ভবিষ্যতে আসবে কিয়ামতের আগ পর্যন্ত, সমস্ত মানুষ এক ময়দানে জমা হইয়া যদি কলম আর এই কালি দিয়া যদি আল্লাহ তাআলার প্রশংসা লিখতে থাকেন, আল্লাহ তাআলার নিয়ামতগুলো লিখতে থাকেন, লিখতে গাছ শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, মানুষ শেষ হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে, দুনিয়া কিয়ামত হয়ে যাবে। আল্লাহ বলেন আমি আল্লাহর প্রশংসা তিল পরিমাণও শেষ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি হলেন আল্লাহ যার নিয়ামতের কাছে আমরা খুব দুর্বল। এমনকি একটা মাছির কাছেও আমরা দুর্বল। একটা ছোট্ট প্রাণী যেটা ওজন দিলেও ওজনের মধ্যে আসে না, সেই মশার কাছেও আমরা দুর্বল। আল্লাহ বলেছেন আমি এই দুর্বল মানুষ তোমাদেরকে সৃষ্টি করছি, এই দুর্বল মানুষদেরকে সৃষ্টি কইরা সর্বশ্রেষ্ঠ মাকাম মানুষকে দান করছি। একটা হাতি আমার থেকে অনেক শক্তিশালী, একটা গরু আমার থেকে অনেক শক্তিশালী, একটা মহিষ আমার থেকে অনেক শক্তিশালী, একটা উট আমার থেকে অনেক শক্তিশালী, কিন্তু দেখা গেছে এত বড় বিশাল বড় হাতি, টনের টন ওজন একটা হাতি, ছোট্ট একটা মানুষ 50-60 কেজি ওজনের একটা মানুষ, 1-1.5 মণ ওজনের একটা মানুষ, তার দুই পায়ের বইরা, দুই পায়ের বড় দুইটা আঙ্গুল দিয়া সে দুইটা এত বড় বিশাল বড় হাতিটাকে নিয়ন্ত্রণ করে। কথা বলেন ঠিক কিনা? এই এতগুলো নিয়ামত যাকে দান করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই নিয়ামতের বড় একটা অংশ মানুষ ব্যবহার করে। আল্লাহর নিয়ামতের বড় একটা অংশ মানুষ ব্যবহার করে। হাতি এয়ার কন্ডিশন রুমে ঘুমাইতে পারে না, হাতি মনে চাইছে এসির রুমে ঘুমাবে, সে পারবে না। হাতি মনে চাইছে পাখার তলে বসে জিরাবে, মনে চাপ, সে পারবে না। হাতি মনে চাইছে সাগরের পার ভ্রমণ করবে, সে পারবে না। হাতির মনে চাইছে আমি বিমানে ভ্রমণ করব, পারবে না। হাতির মনে চাইছে হেলিকপ্টারে ভ্রমণ করব, পারবে না। মানুষ সে চাইলেই সব নিয়ামত গ্রহণ করতে পারে, ঠিক কিনা? ইচ্ছা করলেই সে হেলিকপ্টারে উঠতে পারে, ইচ্ছা করলেই সে বিমানে চড়তে পারে, ইচ্ছা করলেই সে সাগরে ভ্রমণ করতে পারে, ইচ্ছা করলেই সে তার আনন্দ ফুর্তির জন্য আল্লাহর দুনিয়া কুল সিরু ফিল আরদ,
আল্লাহর দুনিয়া সে সফর করতে পারে। তো যেই নিয়ামত আল্লাহ মানুষকে দান করেছেন, মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ নিমুখ খারাম, সে তার রবকে ভুলে যায় সহজে, সে তার নিয়ামতের কথা ভুলে যায় সহজে। আল্লাহ তাআলা তাকে কত নিয়ামত দিয়েছেন, কত নিয়ামত দিয়েছেন, কত নিয়ামত দিয়েছেন। একটা গরু, বিশাল বড় গরু, কি শক্তি তার শরীরের মধ্যে, কিন্তু কুরবানির সময় 3.5 হাত একটা মানুষের কাছে গরুটা পর্যন্ত দুর্বল। মানুষ কত দুর্বল, তার শরীরের মধ্যে কত রকমের রোগ বাসা করে আছে, সে কত দুর্বল, তার চোখ দুইটা কত দুর্বল, একটু বালুর কণা পড়লেই সে অন্ধ হয়ে যায়, চোখে দেখে না। অনেকক্ষণ সে কষ্ট করে চোখ নিয়ে, যতক্ষণ বালুর কণা চোখ থেকে না বের করা হয়। সে কত দুর্বল, তার মুখের মধ্যে দাঁত আছে 32টা দাঁত, আমার মুখেও আছে, আপনাদের মুখেও আছে। একটা দাঁতের একটু গুড়া যদি একটু ব্যথা করে, তাহলে মানুষটা কেমন পাগল পারা হয়ে যায়। অথচ সবগুলো আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন। কত সুন্দর করে চোখের জায়গায় চোখ বসাইছেন, কানের জায়গায় কান বসাইছেন, নাকের জায়গায় নাক বসাইছেন, মুখের জায়গায় মুখ বসাইছেন। এমনকি দাঁত, মুখের ভিতরে এত নরম জায়গা, এখানের মধ্যে অনেকগুলো দাঁত, দাঁতের মাঝখানে আল্লাহ এমন এক গোশত, জিহ্বা নামক গোশতকে বসাইছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জিহ্বাকে প্রতিদিন 1000 বার লাড়ি, কিন্তু দাঁতের চিপার মধ্যে লাগে না। সুবহানাল্লাহ। এই সবগুলো জিনিস সাজাইছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ, তিনি হইলেন আল্লাহ। মানুষ বড় দুর্বল, একটু দাঁতের ব্যথা হইলি, চোখের ব্যথা হইলি মানুষ অক্ষম, দুর্বল হয়ে যায়। মানুষ ব্যথার কাছে দুর্বল, মানুষ তার দেহের অঙ্গ প্রত্যঙ্গের কাছে পর্যন্ত দুর্বল। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন। মুসা কালিমুল্লাহ যাকে লকব দেওয়া হয়েছিল, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি মহান আল্লাহর সাথে কথা বলতেন। একদিন তিনি তুর পাহাড়ে দীর্ঘ সময় কথা বলতেছিলেন। দীর্ঘ সময় কথা বলার এক সময়ে তিনি হঠাৎ করে তিনি খেয়াল করলেন তিনার দাঁতে ব্যথা অনুভব করতেছেন। কথার এক ফাঁক দিয়ে তিনি বলতেছিলেন, আল্লাহ, আমার না দাঁতে ব্যথা করতেছে, আমি এখন কি করব? কি ওষুধ সেবন করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, তুমি যে পাহাড়ে দাঁড়ায় আছো, তোমার পায়ের পাশে একটা কাঁটাযুক্ত গাছ আছে, ওই গাছটা তাড়াতাড়ি সংগ্রহ করো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখলেন, ঠিকই তিনার পায়ের কাছে একটা কাঁটাযুক্ত গাছ। ওই গাছটার নাম হাদিস শরীফের মধ্যে উল্লেখ নাই, কিন্তু গাছটা ছিল কাঁটাযুক্ত একটা গাছ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছটাকে সংগ্রহ করলেন, গাছটাকে উঠাইলেন, জমিন থেকে হাতে নিলেন। আল্লাহ বললেন, মুসা, এবার গাছের গুড়ার অংশের মধ্যে তুমি একটু চাবানি দাও, দাঁত দিয়া চাবানি দাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কাঁটাযুক্ত গাছের গুড়ার মধ্যে আল্লাহর আদেশে চাবানি দিলেন, সঙ্গে সঙ্গে ব্যথা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ দাঁতের ব্যথা ভালো হয়ে গেছে। পরবর্তীতে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সঙ্গে আবার তুর পাহাড়ে আসছেন কথা বলার জন্য, ঠিক তখন ওই মুহূর্তে আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাঁতের ব্যথা শুরু হয়েছে। তখন তিনি আর আল্লাহ তাআলাকে বলেন নাই, আল্লাহ দাঁতের ব্যথা শুরু হয়েছে কি করতাম, পূর্বের মতন তিনি বলেন নাই। কারণ আল্লাহ তাআলা তো বলছিনি দাঁতের ব্যথা যখন শুরু হয়ে যাবে, ঔষধ স্বরূপ তিনি গাছের কাঁটাযুক্ত গাছের গুড়ার মধ্যে কামড় দিলে, দাঁত দিয়া চাবানি দিলে ব্যথা ভালো হয়ে যাবে, আল্লাহ তো বলেই দিচ্ছেন। এই জন্য তিনি দাঁতের ব্যথা অনুভব করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলাকে আর বলেন নাই, না বলেই তিনি ওই গাছের গুড়া উঠাইয়া, কাঁটাযুক্ত গাছের গুড়া উঠাইয়া যখন চাবাইতে লাগলেন, এত জোরে জোরে চাবানি দিতেছেন, ব্যথা তো কমে না। জি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, এত দীর্ঘ সময় গাছের গুড়া চাবাইতেছি, কাঁটাযুক্ত গাছের গুড়া, আপনি তো এর পূর্বে আমার দাঁতের ব্যথার সময় বলছিলেন এই গাছের গুড়া চাবানোর জন্য, গুড়া চাবানি দিছিলাম, গাছের গুড়া ব্যথা ভালো হয়ে গেছে। এখন আমার দাঁতের ব্যথা, গুড়া তো আমি ঠিকই চাবাইতেছি, গাছের গুড়া, কাঁটাযুক্ত গাছের গুড়া, আমার তো দাঁতের ব্যথা ভালো হইতেছে না। আল্লাহ বলেন, মুসা, আগের গাছটার মধ্যে আমি আল্লাহর হুকুম ছিল, আমি আল্লাহ গাছকে বলেছি, গাছ আমার নবী মুসার জন্য তুমি ঔষধে রূপান্তরিত হয়ে যাও। সুবহানাল্লাহ। আর এখন এই গাছের মধ্যে আমার হুকুম নাই, আদেশ নাই, এই জন্য তুমি এতক্ষণ পর্যন্ত গাছকে চাবানি দিতেছো, মাগার গাছ তোমার জন্য ঔষধে রূপান্তরিত হচ্ছে না। তার মানে বোঝা গেল, আমরা যা কিছু ঔষধ খাই, ডায়াবেটিস, ক্যান্সার, আলসার, হার্টের সমস্যা, লিভারের সমস্যা, কিডনিতে সমস্যা,
থাইরয়েডের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, যত রকমের এভরিথিং মানুষের যত রোগ আছে, এই রোগের জন্য আমরা যত ওষুধ সেবন করি, এই ওষুধগুলোর পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ এক হুকুম থাকার কারণে এই ওষুধগুলো আমাদের দেহের মধ্যে কাজ করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। তার মানে এই ওষুধগুলো আমরা সেবন করতেছি, এই ওষুধ আমাদেরকে উপকার করতে পারে না যতক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ না থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওষুধটার মধ্যে আদেশ দান করেন, আর ওই ওষুধটা যখন আমরা পানির মাধ্যমে আমাদের পেটের মধ্যে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে এই ওষুধটা আমাদের দেহের শিরা উপশিরায় প্রতিটা অংশে অঙ্গ প্রত্যঙ্গে এই ওষুধগুলো ছড়ায় কাজ করতে থাকে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে গাছের পাতাও লড়ে না, গাছের পাতাও লড়ে না। হাদিস শরীফের মধ্যে এই জন্য আছে, থানবী রহমতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে 3000 রোগ সৃষ্টি করছেন। কত হাজার রোগ? 3000 রোগ আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করছেন। আপনি, আমি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বুদ্ধ, ইহুদি, নাসারা, রাম, বাম, আস্তিক, নাস্তিক, নামাজি, বেনামাজি, যত রকমের মানুষ আল্লাহ সৃষ্টি করছে তাম পৃথিবীর মধ্যে মানুষ সম্প্রদায়ের জন্য, মানুষ মণ্ডলের জন্য, মানুষ ইনসানের জন্য আল্লাহ তাআলা 3000 রোগ সৃষ্টি করছেন। 3000 রোগের মধ্যে 2000 রোগের চিকিৎসা আল্লাহ মানুষকে জানায় দিয়েছেন। 1000 রোগের চিকিৎসা আল্লাহ মানুষকে জানান। 2000 রোগের চিকিৎসা মানুষ জানতে পারছে। ক্যান্সার হইলে কি করতে হবে, কিডনিতে সমস্যা কি করতে হবে, লাংসের সমস্যা কি করতে হবে, হার্টের সমস্যা কি করতে হবে, থাইরয়েডের সমস্যা কি করতে হবে, ডায়াবেটিসের সমস্যা কি করতে হবে, জ্বর উঠছে কি করতে হবে, মাথা ব্যথা কি করতে হবে, হাত পায়ে ব্যথা কি করতে হবে, আমার এভরিথিং মাথা থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত কি রোগে আমি আক্রান্ত, আমার কি সমস্যা, আল্লাহ তাআলা মানুষকে ওই সমস্যাগুলো সমাধানের জন্য দাওয়া হিসাবে, চিকিৎসা হিসাবে আল্লাহ তাআলা মানুষকে রোগের নাম বলে দিয়েছেন। আর ওই রোগগুলোর চিকিৎসা স্বরূপ আল্লাহ তাআলা জমিনের মধ্যে কিছু গাছগাছরা সৃষ্টি করে দিয়েছেন। ওই গাছগাছরার মাধ্যমে এখন বর্তমান টেকনোলজির জমানার মধ্যে ডাক্তাররা যারা যারা ডাক্তারি লাইনে লেখাপড়া করে, ওই দার্শনিকরা এখন ওই গাছগাছরাকে রিচার্জ করে তারা ঔষধ তৈরি করতেছে। আর ঔষধগুলো খেয়ে আমরা আমাদের রোগ থেকে আমরা রক্ষা পাচ্ছি আল্লাহ পাকের আদেশে। তাহলে বোঝা গেল 3000 রোগের মধ্যে 2000 রোগের চিকিৎসা আল্লাহ মানুষকে জানায় দিছে, 1000 রোগের চিকিৎসা আল্লাহ মানুষকে জানান নাই। এই জন্যই দেখবেন রাস্তার পশু, ছোট্ট একটা কুকুরের ছানা, সে ঘাস খাইতে থাকে। ঘাস আমরা তো জানি, ঘাস খাই গরু, ঘাস খাই ছাগল, ঘাস খাই বেড়া, বকরি, দুম্বা ঘাস খাই। তো কুকুর ঘাস খাচ্ছে কেন? বোঝা গেছে কুকুরের কোনো সমস্যা হয়েছে। এই জন্য কুকুর সে তার জেহেন দিয়েছে, চিন্তা করতে পারে, তাকে আল্লাহ সেই যোগ্যতা দিয়ে দিছে, সে বুঝতে পারে তার পেটের সমস্যা হইলে কোন ঘাসটা খাইলে তার পেটের রোগ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত বড় কুদরতওয়ালা খুদা, যিনি তার কুদরত দিয়া সারা পৃথিবীটাকে ঢেকে রাখছেন, যিনি তার দয়া দিয়া সারা পৃথিবীটাকে ঢেকে রাখছেন। রব্বুল আলামিন হইলেন আমাদের স্রষ্টা রব, তিনি আমাদের সব। তিনার মতন স্রষ্টা কেউ নাই, তার মতন সৃষ্টি আমরা মানুষ কেউ নাই। এজন্য সেই মানুষ আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে দুর্বল করে বানাইছি, মানুষকে খুব দুর্বল করে বানাইছি। হায়াত দিছি কম, তার শরীরের শক্তি দিছি কম, তার চোখের পাওয়ার দিছি কম, তার শরীরের বডির শক্তি কমায় দিছি। আপনারা দেখছেন আপনাদের গ্রামে, গ্রামগঞ্জে, রাস্তাঘাটে, পাড়া মহল্লার মধ্যে, শহরের অলিগলিতে কুকুর বসবাস করে না? কুকুর বসবাস করে। আচ্ছা বলেন তো দেখি, কয়টা কুকুর বৃদ্ধ হয়ে গেলে লাঠি বর করে হাঁটে? আপনাদের বাসা বাড়িতে বিড়াল আছে, বিড়াল ছানা, কয়টা বিড়াল বৃদ্ধ হয়ে গেলে চশমা ব্যবহার করে? কয়টা বিড়ালের আলগা দাঁত লাগানো হয়? কয়টা বিড়াল গ্যাস্ট্রিকের বড়ি খাওয়া লাগে? কয়টা গরুর আলসারের বড়ি খাওয়া লাগে, ক্যান্সারের বড়ি খাওয়া লাগে? কয়টা মহিষের গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগে? কোনো কিছু লাগে? কোনো কিছু লাগে না। একটা গরু, একটা মহিষ, একটা বেড়া, বকরি, দুম্বা, উট, এগুলো বৃদ্ধ হয়ে গেলে লাঠি বল করে চলা লাগে না, আরেকজনের বোঝা হয়ে থাকা লাগে না। আল্লাহ তাআলা তাকে এমন শক্তি দিয়া, এমন পাওয়ার দিয়া তাকে আল্লাহ সৃষ্টি করছেন, যখন চলতে পারবে না সামান্য সময় সে গড়াগড়ি করেই সে মৃত্যুবরণ করবে। আর মানুষ কত দুর্বল, কত তার হায়াত কম, সে একটু বৃদ্ধ হয়ে গেলে, বয়স হয়ে গেলে আরেকজনের উপর নির্ভরশীল হয়ে যা, লাঠির উপর নির্ভরশীল হয়ে যা, ঔষধের উপর নির্ভরশীল হয়ে যা, চশমার উপর নির্ভরশীল হয়ে যা, সে মানুষের চিকিৎসার উপর নির্ভরশীল হয়ে যা। মানুষ কত দুর্বল, মানুষ কত অক্ষম। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে দুর্বল করে বানাইছি।
এই মানুষের মধ্যে আমি আল্লাহ তাআলা এমন কিছু বৈশিষ্ট্য দান করছি, মানুষ ভালো মন্দ যাচাই করতে পারে। ফেরেশতা এক রকমের যাচাই, তারা আল্লাহ তাআলার বন্দেগী করতেছে, সওয়াবের কাজ করতেছে, গুনার কাজ করার কোনো সম্ভাবনা, সিস্টেম, কোনো পদ্ধতি আল্লাহ তাদের দেহের মধ্যে রাখেন নাই। ফেরেশতা জিবরাইল ইচ্ছা করলেই গুনার কাজ করতে পারবে না, কিন্তু মানুষ ইচ্ছা করলেই গুনার কাজ করতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতা এবং মানুষের মধ্যে বিশাল বড় পার্থক্য তৈরি করে দিছে। ফেরেশতা জান্নাত দেখে দেখে বন্দেগী করে, তার বন্দেগীর কোনো বদলা নাই। ফেরেশতা সেজদা করে, তার সেজদার বদলা নাই। ফেরেশতা রুকু করে, তার রুকুর বদলা নাই। ফেরেশতা লৌহে মাহফুজ দেখে কোরআন পড়ে, তার কোরআনের বদলা নাই। ফেরেশতা আল্লাহর তাসবিহ তাহলিলে ব্যস্ত, তার ওই তাসবিহ তাহলিলের বদলা নাই। মানুষ আল্লাহ দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আখিরাত দেখে নাই, আল্লাহ তাআলার আযাব গজব দেখে নাই। মানুষ জমিন থেকে যখন একবার সুবহানাল্লাহ বলবে, রাসূল বলেন আসমান জমিনের মাঝখানের 500 বছরের রাস্তা সওয়াবে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানুষের এত ক্ষমতা আল্লাহ তাআলা পাওয়ার দান করছেন। মানুষটা দুর্বল, সব দিক থেকে দুর্বল, মশার কাছে দুর্বল, মাছির কাছে দুর্বল, সাপের কাছে দুর্বল, এদুরের কাছে দুর্বল, তেলাপোকার কাছে দুর্বল। সেই মানুষটা যখন জমিনে থেকে ঠুট নাড়ায়া, চামড়ার ঠুট নাড়ায়া যখন সে আল্লাহ তাআলার জিকির করবে, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এই মানুষটার দাম বেড়ে যাবে, মানুষটার সম্মান বেড়ে যাবে। এই জন্য মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হইলেন নবী রাসূলগণ। আল্লাহর প্রদত্ত রাসালাতের দায়িত্ব যে সমস্ত নবীগণ দুনিয়াতে নিয়ে আসছিলেন আল্লাহর হুকুমে, নবুয়তের দায়িত্ব নিয়ে যে সমস্ত নবীগণ দুনিয়াতে বিচরণ করছেন, দুনিয়া থেকে তিনারা ইন্তেকাল করছেন, স্থান পরিবর্তন করছেন, তারা হইলেন মানুষ জাতের মধ্যে, মানুষ সম্প্রদায়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ তারা। এরপরে হইল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। কত দামি তারা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। তিনারা আমাদের মতো মানুষ ছিল, আমাদের মতো ব্যবসা বাণিজ্য করত, দোকানপাট ছিল, ক্ষেত খামার ছিল, জায়গার মালিক ছিল, বাড়ির মালিক ছিল, সম্পদের মালিক ছিল, কিন্তু তাদের দিলের মধ্যে ঈমানের এমন পাওয়ার ছিল, ঈমানের মতন মহা দৌলত তাদের দিলের মধ্যে ছিল। শয়তান তাদেরকে ধোঁকা দিতে পারে নাই, নফস তাদেরকে ধোঁকা দিতে পারে নাই। তারা ইসলামের বেলা, দ্বীনের বেলা, কুরআনের বেলা, আল্লাহর বেলা, রাসূলের বেলা তারা সর্বপ্রথম অগ্রসর হয়ে থাকতো। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তিনাদের দিলের মধ্যে ভালোবাসা কেমন ছিল? হযরত সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে বলা হইতো বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার মানুষ বিশ্রী করে, ব্যঙ্গ করে, মক্কার মানুষ ডাকতো কালা কাউয়া। নাউজুবিল্লাহ। কাকে ডাকতো? হযরত সাইয়্যিদুনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর মক্কার মানুষ বিশ্রী করে, ব্যঙ্গ করে, টিটকারি মস্কারি করে বলতো বাদাইম্মার ঘরের বাদাইম্মা। নাউজুবিল্লাহ। কেন বলতো? হে বেলাল, তোমার বাড়ি তো মক্কা না, তোমার দেশও মক্কা না, তোমার বাড়ি আফ্রিকাতে, তোমার বাড়ি আফ্রিকার জঙ্গলে, তুমি মক্কার কেউ না। তুমি মক্কা থাকো, কালিমা পড়ছো, মুসলমান হইছো, আমাদের দুশমনের সাথে আতাত করছো, তো তুমি মক্কার সবচেয়ে বড় ভাদাইম্মা। নাউজুবিল্লাহি মিন যালিক। যারা বলতো মক্কাতে হযরত বেলালকে ব্যঙ্গ করত, মক্কাতে যারা হযরত বেলালকে ব্যঙ্গ করত, বিশ্রী নামে ডাকতো, টিটকারি মস্কারি করত, আজকে তারা পৃথিবীর মানুষের কাছে ভাদাইম্মা হয়ে গেছে, পৃথিবীর মানুষের কাছে নিকৃষ্টতম মানুষ হয়ে গেছে। আর হযরত বেলাল পরনে ভালো পোশাক নাই, পেটে ভালো খাবার নাই, উচ্চ বংশীয় মর্যাদার লোক না, বাড়িও মক্কা না, আফ্রিকার দেশের বাড়ি, জঙ্গলের বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু ঈমানের মতন মহাদৌলত গ্রহণ করার কারণে বেলালের মাকাম আল্লাহ এমন বাড়ায় দিয়েছেন, রাসূল বলেন হাসরের ময়দানের মধ্যে আল্লাহ তাআলা আমাকে একটা উট দান করবেন। এই উটটা দেখতে উটের মতন, কিন্তু আসলে এটা উট না, এই উটটা ইয়াকুত আর জমহুর পাথর দ্বারা আল্লাহ তাআলা তৈরি করবেন, জান্নাতি উট। আল্লাহর নবী বলেন উটের মধ্যে আমি বসা থাকবো, আমার ডান দিকে থাকবে আবু বকর, আমার বাম দিকে থাকবে ওমর, আমার উটের লাগাম ধরে রাখবে আমার বেলাল। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেছে উটের লাগাম যে ব্যক্তি ধরে রাখবে সেই ব্যক্তিকে উটের আগে না পিছনে? উটের আগে। আর আগে যদি রাসূল জান্নাতে প্রবেশ করেন উটের মধ্যে সাওয়ার হইয়া, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডান দিকে, হযরত উমর ফারুক বাম দিকে, হযরত বেলাল সামনে উটের লাগাম ধরে হাঁটতেছেন, তো জান্নাতে আগে প্রবেশ করবে কে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। কেন? তিনি উটের লাগাম ধরে রাখছেন, তিনি আগে আছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম একজন সাহাবী ছিলেন, বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর ইন্তেকালের পরে তিনি মদিনা থেকে চলে গেছেন হাবশাতে। কারণ
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলের মসজিদের মুয়াজ্জিন। রাসূল যেই মসজিদের ইমাম, ওই মসজিদের মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল। কেমন দামি সাহাবী হযরত বেলাল। নবী যেই মসজিদের ইমাম, সেই মসজিদের মুয়াজ্জিন হইল হযরত বেলাল। দীর্ঘদিনের মুয়াজ্জিন বেলাল, নবীর নিয়োগপ্রাপ্ত মুয়াজ্জিন বেলাল। দেখতে বেশি সুন্দর ছিল না, গলার কণ্ঠ এমন সুন্দর ছিল না, উপরের চামড়া ছিল কালো। বেলালের দিলের মধ্যে ছিল ঈমানের আলো, দিলের মধ্যে ঈমানের আলোয় আলোকিত বেলাল। নবীর ইন্তেকালের পরে হাবশাতে চলে গেলেন। যে দেশে নবী নাই, ওই দেশে আমি বেলালও থাকবো না। হযরত বেলাল চলে গেলেন হাবশাতে। হাবশাতে যাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বসবাস করতে শুরু করলেন। সাহাবায়ে কেরামের মধ্যে কেউ নবীকে স্বপ্নে দেখে নাই। নবীর ইন্তেকাল হয়ে গেছে, সাহাবায়ে কেরাম রাসূলের রওজা জিয়ারত করেন, কিন্তু স্বপ্ন যুগে কেউ রাসূলকে দেখেন নাই। হযরত বেলাল 6 মাস পর স্বপ্ন যুগে দেখলেন নবী আমার। স্বপ্নের মধ্যে বলতেছেন, বেলাল আমার মদিনা কেন ছেড়ে দিলা রে বেলাল? আমি নবী মদিনার রওজা থেকে তোমার আজান শুনতাম। আমি নবী জিন্দা থাকতে, দুনিয়াতে থাকতে আমি তোমার আজান শুনতাম। ও বেলাল, তোমার আজান শুনিয়া নামাজ শুরু করতাম। আজকে তুমি আমার দেশ ছাড়িয়া হাবশাতে চলে গেলা। আমি নবীর জন্য কি তোমার মায়া হয় না? আমি নবীর দেশ কেন ছেড়ে দিলা রে বেলাল? কারণ আমার নবী আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল, আমার নবী দুনিয়াতে যেরকম জিন্দা ছিলেন, আমার নবীর রওজা শরীফের মধ্যেও ওই রকম জিন্দা আছেন। আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী রওজা শরীফে উম্মতের সালাতু সালাম গ্রহণ করতেছেন। কারণ হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু। রাসূল বলেন, কেউ আমার কবরের পাশে দাঁড়ায় যদি আমাকে সালাম দেয়, আমি তার সালাম নিজের কানে শুনি এবং জবাব দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেন, বেলাল আমার মদিনা কেন ছেড়ে দিলা রে বেলাল? হযরত বেলাল ঘুম থেকে জাগ্রত হইলেন। জাগ্রত হইয়া তিনি বুঝতে পারেন নাই রাসূল আমার ইন্তেকাল করছেন, 6 মাস হয়ে গেছে। বেলাল মনে মনে ভাবতে লাগলেন, আমার নবী দুনিয়া থেকে বিদায় হই নাই, আমার নবী মদিনাতে আছেন। আমি বেলাল কেন হাবশায় পড়ে রইলাম? সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া গুড়ার মধ্যে উঠিয়া চাবুক মারতে মারতে মদিনার দিকে রওনা হইলেন বেলাল। আর বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আমি বেলাল হাজির। ও নবী আমাকে ডাকছেন, আমি বেলাল হাজির। লাব্বাইক লাব্বাইক বলতে বলতে মদিনার বাউন্ডারির মধ্যে ঢুকলেন। মদিনার বাউন্ডারির মধ্যে ঢুকিয়া বলেন, নবী আমার, আমি বেলাল হাজির। ও মায়ার নবী, আমি বেলাল হাজির হইছি। কতদিন হইল আপনাকে দেখি না গো নবী। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার চিৎকার করতে করতে মসজিদে নববীর দিকে রওনা। মসজিদে নববীর পাশে এসে দেখলেন আমার নবীর হুজরা মুবারক খালি। আমার নবীর হুজরাতে কেউ নাই। হযরত বেলাল তাকায় দেখলেন নবীর রওজা মুবারক দেখা যায়, নবীর কবর মুবারক দেখা যায়। হযরত বেলাল দৌড়াইয়া রহমতের নবীর রওজা মুবারক জড়ায়া বলেন, নবী আমার,
আমাকে বলছেন মদিনাতে আসার জন্য। আমি বেলাল হাবশা থেকে আসছি। ও নবী আপনি কোথায়? আমি বেলাল তো হাজির নবী। ও মায়ার নবী, আমি বেলাল তো আসলাম, আপনি কোথায়? কিতাবের মধ্যে লেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর রওজা ধরিয়া এমন কান্না শুরু করলেন, উপস্থিত সাহাবায়ে কেরাম ঘর থেকে বের হয়ে গেল। কেন কে রওজার সামনে কান্না করে? সকলে আসে দেখলেন নবীর মুয়াজ্জিন বেলাল নবীর রওজা ধরে কাঁদে। সমস্ত সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেলেন। বেলাল যেহেতু ফিরে আসছি, আমার নবী মনে হয় আবার মদিনাতে ফিরে আসবে। সমস্ত সাহাবায়ে কেরাম দৌড়াইয়া চলে আসলেন। বেলালকে বলেন, ও নবীর মুয়াজ্জিন বেলাল, নবী থাকতে তুমি আজান দিছো, তোমার আজান শুনিয়া আমরা নামাজে আসছি। আমরা মনে করতাম আমার নবী দুনিয়াতে আছে, দুঃখ কষ্ট কিসের? আজকে তুমি বেলাল নাই, তোমার আজান শুনি না, নবীকেও দেখি না। ও বেলাল একটু আজান দিবানি, আমাদের মন বলে তোমার আজানে মদিনার নবী আবার আসবে, তোমার আজানে আমার মদিনার নবী ইমামতের জায়গার মধ্যে দাঁড়াইবেন। সাহাবায়ে কেরামের রিকোয়েস্টে বেলাল বলেন, না না না, আমি আমার নবীর আদেশে যখন আজান দিতাম, আমি ওই মিনারা থেকে তাকায়া দেখতাম আমার নবী মসজিদ নববীতে হেলান দিয়া বসে আছে। যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া আমি বেলাল দুঃখ কষ্ট ভুলে যাইতাম। আজকে আমার নবী নাই, আমি আজান দিতে পারবো না। সাহাবায়ে কেরাম রিকোয়েস্ট করলেন, কারো রিকোয়েস্ট বেলাল গ্রহণ করে নাই। অবশেষে সর্বশেষে সাহাবায়ে কেরাম সকলে যাইয়া হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন। ও মায়ার নবীর কলিজার নাতি, আপনারা নবীর মুয়াজ্জিন বেলালকে বলেন না আজান দেওয়ার জন্য। আমাদের বিশ্বাস আপনাদের রিকোয়েস্ট বেলাল কোনোদিন ফালায়া দিবে না। সুবহানাল্লাহ। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা শরীফ জড়ায়া ধরে কান্না করতেছেন, কান্না করতেছেন, কান্না করতেছেন। আখারে এমন ভাবে কান্না করতেছেন, জোর জোর করে হাউমাউ করে কান্না করতেছেন। হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আসলেন। ও নবীর মুয়াজ্জিন, আমার নানার মুয়াজ্জিন বেলাল, ও বেলাল আমাদেরকে চিনো? বেলাল তাকে দেখলেন, নবীর কলিজার টুকরা দুই সাহাবী, দুই নাতি ইমাম হাসান এবং হুসাইন। যে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন কোন শরীরের জায়গা নাই আমার নবীর ঠোঁট মোবারক লাগে নাই। আমার নবীর কলিজার টুকরা দুই নাতি, যেই দুই নাতি কোন রিকোয়েস্ট করলে আমার নবী রিকোয়েস্ট মানতেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করিয়া দেখলেন হযরত হুসাইন নবীর পিঠের মধ্যে বসে আছে, নবী গুড়ার মতন বসে আছে। সুবহানাল্লাহ। হযরত হুসাইন বলেন, না না, মদিনার সবাই তো গুড়ার মধ্যে চলে, আমার তো মন দাসা গুড়ার মধ্যে উঠতাম, আমি গুড়া কই পাইতাম না, একটা গুড়া কিনা দেন না। আল্লাহ নবী বলেন, নাতি বাইরে বাইরে, এমন এক সময় পার করতেছি যেই সময় চুলার মধ্যে আগুন ধরে না, গুড়া করতে কিনা দিতাম তোমার। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোনো হাত
আকাঙ্ক্ষা করলে, কোনো রিকোয়েস্ট করলে রাসূল সেই রিকোয়েস্টটা রাখতেন, সেই রিকোয়েস্টটা রাখতেন তিনি। কিন্তু রাসূল তাকায় দেখলেন হযরত হুসাইন যে রিকোয়েস্ট করছে ঘোড়া কিনা দেওয়ার জন্য, এই ঘোড়া তিনি কিভাবে কিনবেন? আল্লাহর নবী শেষ পর্যন্ত বলছে, নাতি, ও আমার নাতি হুসাইন, ঘোড়া তোমারে কিনা দিতে পারতাম না, কিন্তু ঘোড়ার শখটা তোমার মিটিয়ে দিতে পারবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ ঘোড়া কিনে বাড়িতে আনা এক বিষয়, আর ঘোড়ার শখ মেটানো আরেক বিষয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শখ হচ্ছে ঘোড়ার উপর উঠবে, সাওয়ার হবে, ঘোড়া চালাবে, এটা হচ্ছে তিনার শখ, ঘোড়া কিনার শখ না। রাসূল এই জন্য বলছে, নাতি ভাই, আমি তোমারে ঘোড়া কিনে দিতে পারবো না, কিন্তু ঘোড়ার শখ মিটাতে পারবো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না, ঘোড়ার শখ কিভাবে মিটাই দিবেন? আল্লাহর নবী বলেন, হুসাইন, আমি রাসূল ঘোড়া হয়ে যাই, তুমি আমার পিঠের মধ্যে উঠে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন, রাসূলের কাছে রিকোয়েস্ট করছেন, আকাঙ্ক্ষা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছেন নাতি। রাসূল ঘোড়া নিজে হয়ে গেছেন, ঘোড়া কিনতে পারেন নাই, কিন্তু রাসূল তার নাতির শখ পূরণ করার জন্য আল্লাহর পরে যার সম্মান, যার ইজ্জত, যার মর্যাদা, সেই রাসূল নিজে ঘোড়া হইয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে পিঠের উপর উঠাইয়া রাসূল ঘোড়া হইয়া তার স্বপ্ন পূরণ করে দিতেছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে দেখতেছে রাসূল ঘোড়ার মতন বসা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পিঠের মধ্যে বসা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মানুষের ঘোড়ার তো একটা লাগাম থাকে, আমার ঘোড়ার দেখো কোনো লাগাম নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগড়ি মুবারক খুলে মাথা থেকে এক মুষ্টি চুল ধরে বলতেছে, নাতি, এই নাও তোমার ঘোড়ার লাগাম, আমার মাথার চুলই আজকে তোমার ঘোড়ার লাগাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাসূলের পিঠের মধ্যে উঠে রাসূলের বাবরি মুবারক, চুল মুবারক ধরে হযরত হুসাইন ঘোড়া চালায়। রাসূল ঘরের মধ্যে ঘুরতেছেন আর বলতেছে, আমার ঘোড়া কত সুন্দর ঘোড়া, আমার ঘোড়া শ্রেষ্ঠ ঘোড়া। বলতেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে ঢুকে বলতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুসাইন, এ কি করলা? তোমার ঘোড়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘোড়া। সুবহানাল্লাহ। রাসূল ওই অবস্থায় থেকে বলতেছে, ওমর, শুধু ঘোড়ার প্রশংসা করলা, সাওয়ারির প্রশংসা করলা না। এই সাওয়ারি হচ্ছে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই হুসাইন সম্পর্কে রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেন, আমার দুই নাতি ইমাম হাসান এবং ইমাম হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সমস্ত জান্নাতি পুরুষদের সর্দার। সুবহানাল্লাহ। ও উমর, তুমি আমার প্রশংসা করলা, সুয়ারির প্রশংসা করলা না। যে সুয়ারির সর্দার, যে সুয়ারি তোমার জান্নাতের সর্দার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, তিনারা কোনো রিকোয়েস্ট করলে রাসূল সেই রিকোয়েস্ট ফালাই দিতেন না, রিকোয়েস্টটা গ্রহণ করতেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা দুই ভাই মিলে হযরত বেলালকে রিকোয়েস্ট করতেছেন। মনে আছে কথাটা? হযরত বেলালকে রিকোয়েস্ট করতেছেন, বেলাল চাচা একটু আজান দেন না, একটু আজান দেন না, আমরা বলছি একটু আজান দেন। হযরত বেলাল তাকায় দেখলেন হযরত হাসান এবং হুসাইনের চোখের কোণায় পানি জমে গিয়েছে। হযরত বেলাল বারাক্রান্ত হৃদয় নিয়া, কান্নাওয়ালা চক্ষু নিয়া, দিলের মধ্যে ব্যথা নিয়া রাসূলের দুই নাতির সুপারিশ গ্রহণ করিয়া মিনারের মধ্যে দাঁড়াইছেন আজান দেওয়ার জন্য। হযরত বেলাল যখন আজান দেওয়ার জন্য দাঁড়ায়, যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে ডাক দিলেন, পুরা মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল। মদিনার সব মানুষ কান্নার মধ্যে পড়ে গেল। আরে মদিনার নবীর মুয়াজ্জিন ফিরে আসছে, মনে হয় রাহমাতুল লিল আলামিন আবার মদিনাতে ফিরে আসবে। সমস্ত সাহাবায়ে কেরাম দৌড়াইয়া মসজিদে নববীর সামনে হাজির। তাকায়া দেখলেন বেলাল আজান দিতেছে মিনারার মধ্যে উঠিয়া। বেলালের আজানের কারণে মদিনার শিশু বাচ্চারাও বের হয়ে গিয়েছে। বেলালের আজানের কারণে মদিনার মহিলারাও ঘর থেকে বের হয়ে গিয়েছে। বেলালের আজানে মদিনার যুবকরাও ঘর থেকে বের হয়ে গিয়েছে। বেলালের আজানে মদিনার বৃদ্ধরাও ঘর থেকে বের হয়ে গিয়েছে। আনসার সাহাবায়ে কেরাম, মুহাজির সাহাবায়ে কেরাম ঘর থেকে বের হয়ে গিয়েছে।
হযরত বেলাল আজান দিচ্ছেন। আজান চলাকালীন সময় হযরত বেলাল তাকায়া দেখলেন, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, বেলাল পূর্বের নিয়ে আবার মসজিদে নববীর দিকে তাকাইলেন। তাকায়া দেখলেন আমার নবী নাই। আমার নবী যে জায়গায় বসিয়া হেলান দিয়া বসে থাকতেন, আর বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে রাসূলের দিকে তাকাইতেন। তাকায়া দেখলেন রাসূল ওই জায়গার মধ্যে নাই। হযরত বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তাকায়া দেখলেন রওজা শরীফ বেলালের নজরের মধ্যে এসে গিয়েছে। হযরত বেলাল চিৎকার দিয়ে বেহুশ হইয়া মিনারা থেকে পড়ে গেলেন। বেহুশ হয়ে গেলেন, আবার হুশ আসলো, আবার বেহুশ হয়ে গেলেন। নবীর সাহাবী বেলাল, তার দিলের মধ্যে কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ মুহাব্বত, কি পরিমাণ ভালোবাসা হইলে নবীর নাম উচ্চারণ করার সময় বেহুশ হয়ে যায়। ও মুসলমান, আজকে আপনি আমি নিজেকে মুসলমান দাবি করি, নিজেকে মুমিন মুত্তাকি দাবি করি, নিজেকে আশিকে রাসূল দাবি করি, অথচ রাসূলের সুন্নতকে প্রতিনিয়ত জবাই করতেছি। রাসূলের মহব্বত দিলের মধ্যে পরিপূর্ণ নাই। মুখ দিয়ে বলি আমি রাসূলের আশিক, মুখ দিয়ে বলি আমি রাসূলকে মহব্বত করি, কিন্তু দিলের মধ্যে কতটুকু মহব্বত আছে আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। তবে এই জমিনে এমন কিছু বান্দা এখনো আছে যাদের দিলের মধ্যে রাসূলের মহব্বত পরিপূর্ণ বেশি। তারা সব সময় সদা সর্বদা রাসূলের উপর দুরূদ শরীফ পড়ে, হাঁটতে দুরূদ শরীফ পড়ে, ঘুমাইতে দুরূদ শরীফ পড়ে, চলতে দুরূদ শরীফ পড়ে, বলতে দুরূদ শরীফ পড়ে, সদা সর্বদা শুধু দুরূদ শরীফের আমল। এমন নওজোয়ান আমার যুবক ভাই আছেন যারা এখনো প্রতি রাতে ঘুমের ঘরে মদিনার নবীর মুলাকাত নসিব করে। সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা। কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোরা বেফুল সিরাত মিজানে, নবী বিনে কে তোরা বেফুল সিরাত মিজানে। নবী আমার জীবন ভরে, আল্লাহু আকবার, নবী আমার জীবন ভরে, দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহদেরই ময়দানে, দান দান শহীদ করিলেন ওহদেরই ময়দানে। নবী বিনে কে তোরা বেফুল সিরাত মিজানে, নবী বিনে কে তোরা বেফুল সিরাত মিজানে। এমন এতিম নবী আমার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তারপরেও কত মারা মারলো তারে বেঈমানি, তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনী। নবী বিনে কে তোরা বেফুল সিরাত মিজানে, নবী বিনে কে তোরা বেফুল সিরাত মিজানে। নবী আমার জীবন ভরে, দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে, দিনের লাগি কষ্ট করে,
দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে ইমামুল আউয়ালিন আল আখিরিন بحر صدقہ رحمت للعالمین سد وجودش رحمت للعالمین مسجد او شد ہمارو یہ زمین عاشق ہو برادر شہنشاہ دو عالم عاشق ہو برادر شہنشاہ دو عالم سنت کی پیروی کرتے رہو हर चाहर दम सुन्नत की पैरवी करते रहो हर चाहर दम এজন্য রাসূলের মুহাব্বত রাসূলের ভালোবাসা রাসূলের আখলাক রাসূলের সুরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা 63 বছরের হায়াতের জিন্দেগি যদি আমার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সাংসারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আমার গোটা হায়াতের জিন্দেগির মধ্যে যদি আমি ফিট করতে পারি আমার ব্যক্তিগত জীবন চমকায়া যাবে আমার পারিবারিক জীবন চমকায়া যাবে আমার এলাকা ভিত্তিক জীবন চমকায়া যাবে আমার দেশ ভিত্তিক জীবন চমকায়া যাবে আমার রাষ্ট্র ভিত্তিক জীবন চমকায়া যাবে আমার গোটা হায়াতের জিন্দেগি সুন্দর হয়ে যাবে যদি আমার আখলাকের মধ্যে আমার কথার মধ্যে রাসূলের সুন্নাত চলে আসে আমার বসার মধ্যে